হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট আপনাদের স্বাগত। ডাইনির পর নির্ঝর মিত্র পরিচালিত আরও একটা ওয়েব সিরিজ দেখলাম হইচইয়ের পর্দায়, নাম কুইন্স। মুখ্য চরিত্রে মিমি চক্রবর্তী। তো কেমন লাগলো সিরিজটা কিন্তু খুব ভালো একটা সিরিজ হতে পারতো, কিন্তু একটা মোটামুটি সিরিজ হয়েই থেকে গেল। মিমি চক্রবর্তীর শ্বশুরবাড়ি একটা স্ট্রং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। খোদ মিমি চক্রবর্তীর শ্বশুর একজন খুব পাওয়ারফুল মানুষ, অথচ তার বাড়ির অনুষ্ঠানে লোকজন আর্মস নিয়ে ঢুকে পড়ছে, কোনো চেকিংই হচ্ছে না। আর্মস নিয়ে ঢুকে বাড়ির সবাইকে মেরে ফেলা হলো, অথচ কোনো সিকিউরিটি গার্ড ছুটে আসলো না। পলিটিক্সের সাথে যুক্ত থাকা পাড়ার এই ছুটকা ছাটকা নেতারাও কিন্তু আজকাল গুচ্ছ লোকজন পরিবেষ্টিত হয়েই থাকে, অথচ মিমির শ্বশুর এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও তার নাকি কোনো বাউন্সারই নেই। টিভিতে কোনো নিউজ নেই, মিডিয়ার হানাহানি নেই, গ্রামের লোকেদের পুলিশ স্টেশন ঘেরাও নেই, বিক্ষোভ নেই, উপর মহলের চাপ নেই, কিচ্ছু নেই। মিমিকে একটা নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা মেয়ে দেখানো হচ্ছে, যে কিনা এই ধরনের ফ্যামিলি বা এই ধরনের পরিবেশে অভ্যস্ত নয়। অথচ শ্বশুরবাড়ির লোকেদের খুন হওয়ার কিছুদিন পর থেকেই মিমি চেঞ্জ হয়ে গেল, বা বলা যায় মিমি অত্যন্ত সাহসী হয়ে গেল এবং কোমর বেঁধে নেমে পড়ল রিভেঞ্জ নেওয়ার জন্য। এই সিধা সাদা জগৎ থেকে আসা মানুষ রিভেঞ্জ নেওয়ার জন্য পলিটিক্সে বা আন্ডারওয়ার্ল্ডে নেমে পড়তে বাধ্য হলো, এরকম সিনেমা কিন্তু প্রচুর হয়েছে। হলিউডের গডফাদার থেকে শুরু করে মির্জাপুর, রণবীর কাপুরের রাজনীতি থেকে শুরু করে অভিষেক বচ্চনের সরকার, সবেতেই একই গল্প। কিন্তু সব জায়গাতেই কিন্তু সেই সিধা সাদা ব্যক্তিটিকে ট্রান্সফর্ম হওয়ার জন্য সময় দিয়েছে মেকাররা, কিন্তু এখানে মিমিকে সেই সময়টাই দেওয়া হয়নি। চোখের সামনে স্বামীকে খুন হতে দেখার পর মিমি একটুও ভয়, শোকে, দুঃখে পাথর হলো না। প্রথমবার পিস্তল হাতে তুলে নিয়েও তার হাত কাঁপলো না। সব কিছুই যেন খুব তাড়াতাড়ি ইজি হয়ে গেল মিমির কাছে। 4টে নারী চরিত্র এখানে আছে, অথচ মিমি ছাড়া কারোরই কোনো কাজ নেই। তার মধ্যে আবার একজন বোবা, কিন্তু তাকে কেন বোবা দেখানো হয়েছে তার কোনো উত্তর নেই। যদি এমন কোনো সিন দেখানো হতো যেখানে মিমিরা ট্র্যাপে ফেসে গেছে, সেখান থেকে এই বোবা মহিলাই তাদের উদ্ধার করছেন, মানে বোবা হওয়ার জন্যই একটা অ্যাডভান্টেজ পাওয়া গেল, এরকম যদি কোনো সিন থাকতো তাও না হয় বোঝা যেত যে হ্যাঁ, বোবা দেখানোর একটা কোনো কারণ আছে। বাট সেরকম কিন্তু কিছুই হলো না। তো তাকে বোবা দেখানোতেই বা কি গেল আসলো, আর তাকে যদি বোবা নাও দেখাতো তাতেই বা সিরিজের কি যেত আসতো ভগবানই জানে। এখানকার প্রোটাগনিস্ট ও অ্যান্টাগনিস্টরা একে অপরের সাথেই লড়ে চলেছেন, বাইরের দুনিয়ার সাথে তাদের কোনো যোগাযোগই নেই। এই ধরনের প্রচুর খামতি কিন্তু চোখে পড়ে এই সিরিজটায়। কিন্তু তাও বলবো সিরিজটা একবার অন্তত দেখা যায় দুটো কারণের জন্য। প্রথমত, এই ধরনের গল্পের উপর বাংলায় খুব একটা কাজ হয় না, সেখানে যে এই অ্যাটেম্পটা নেওয়া হয়েছে এটাই অনেক বড় কথা। দ্বিতীয়ত, মিমির অভিনয়। এখানে কিন্তু মিমির অভিনয় বেশ ভালো লেগেছে। এই ধরনের অ্যাকশন ওরিয়েন্টেড কাজগুলো কিন্তু মিমি আজকাল ভালোই করছেন। তো ওভারঅল এই ছিল আমার রিয়াকশন। আপনাদের এই সিরিজটা সম্পর্কে কি মতামত কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।